নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ভূগোল সলভ করাচ্ছি। দেখতে পাচ্ছ থার্ড সেমিস্টার, খুবই গুরুত্বপূর্ণ বই। চন্দন সুরভি দাস, দুলাল দাস এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করছে ছায়া প্রকাশনীর। আজকে আমি ভারতের ভূগোল থেকে এই কৃষি থেকে যে প্রশ্নগুলো আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করাবো। দেখতেই পারছো, দেখো প্রথম প্রশ্ন কি বলেছে যে শস্যাবর্তন পদ্ধতির আমন ধান তোলার পর চাষ করা হয়, পাট চাষ করা হয়। দু দাগের প্রশ্ন যে জনসংখ্যা ও জমির তারতম্যের পর, দেখো কি বলেছে, এক সেকেন্ড, জনসংখ্যা ও জমির তারতম্যের পর ভিত্তি করে গড়ে ওঠে কৃষি। অ্যান্সার হবে প্রগাঢ় কৃষি। দেখো পরের প্রশ্ন বলেছে প্রদত্ত যেটি কৃষিকাজের অন্তর্ভুক্ত নয় তা হলো, অ্যান্সার হবে খাদ্য প্রক্রিয়াকরণ। 4 দাগের প্রশ্ন প্রদত্ত যে শিল্পটির বিকাশ কৃষিকাজের সাথে সম্পর্কিত তা হলো চা শিল্প। 5 দাগের প্রশ্ন ভারতের দুগ্ধ মানব বলা হয়, অ্যান্সার হবে ভার্গিস কুরিয়েনকে বলা হয়। পরের যে প্রশ্ন বলেছে শস্যাবর্তন পদ্ধতির সর্বাধিক সুবিধা হয় মৃত্তিকার উর্বরতা বজায় রাখা। 7 দাগের প্রশ্ন কি বলেছে 3টি মাত্র শস্য যে জমিতে চাষ করা হয় তার আদর্শ শস্য সমন্বয় মান 33.3%। পরের প্রশ্ন 8 দাগের প্রশ্ন যে কোন অঞ্চলে কর্ষিত জমির পরিমাণ যত বৃদ্ধি পায় সেই অঞ্চল তত বেশি হয় শস্য বিশেষীকরণ। 9 দাগের প্রশ্ন যে ধরনের কৃষিকাজ মানুষের জমির জন্য খাদ্য উৎপাদন করা হয় সেটি হলো মিশ্র কৃষি। পরের প্রশ্ন 10 দাগের প্রশ্ন মোট চাষের জমি ও প্রকৃত চাষের জমির অনুপাতকে শতকরা হিসেবে প্রকাশ করা শস্য প্রগাঢ়তা বলে। 11 দাগের প্রশ্ন একই জমিতে বছরে বিভিন্ন সময় বিভিন্ন শস্যের পর্যায়ক্রমিক চাষকে বলা হয় শস্যবর্তন বলে। ঠিক আছে, শস্যবর্তন বলে। পরের প্রশ্ন বাদামি বিপ্লব যে দ্রব্য উৎপাদনের সঙ্গে জড়িত, অ্যান্সার হবে কফি। 13 দাগের প্রশ্ন ভারতের সব থেকে বেশি শস্য প্রবণতা লক্ষ্য করা যায় পাঞ্জাবে। পরের প্রশ্ন 14 দাগের প্রশ্ন হলুদ বিপ্লব কথাটি সম্পর্কিত, অ্যান্সার হবে তৈলবীজ উৎপাদনের সঙ্গে। 15 দাগের প্রশ্ন হচ্ছে ভারত সরকারের অপারেশন ফ্লাড কর্মসূচি জড়িত, অ্যান্সার হবে দুগ্ধ উৎপাদনে। 16 দাগের প্রশ্ন ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয় 1965 খ্রিস্টাব্দে। 17 দাগের প্রশ্ন দুগ্ধ উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে, অ্যান্সার হবে প্রথম। এবার দেখো তোমাদের যে পরের যে প্রশ্ন আছে 18 দাগের প্রশ্ন বলছে গবাদি পশুর সংখ্যা ভিত্তিতে ভারতের স্থান হবে দ্বিতীয়। 19 দাগের অ্যান্সার হবে উইভারের। 21 দাগের প্রশ্ন ভারতের দুধ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ। 21 দাগের যে শস্যকে কেন্দ্র করে ভারতের সবুজ বিপ্লব হয় সেটা হচ্ছিল গম। 22 দাগের প্রশ্ন শস্য প্রকারতা সর্বাধিক হয়, অ্যান্সার হবে নিবিড় কৃষিতে চাষ হলো, অ্যান্সার হবে বাগিচা কৃষি। 24 দাগের দক্ষিণ ভারতে সর্বাধিক চা উৎপাদন রাজ্যটি হলো, অ্যান্সার হবে তামিলনাড়ু। 25 দাগের প্রশ্ন তুলো চাষের পক্ষে আদর্শ মৃত্তিকা হলো, অ্যান্সার হবে চারনজম মৃত্তিকা। পরের প্রশ্ন আখের ছিবড়া ব্যবহার করা হয়, অ্যান্সার হবে কাগজ শিল্পে। 17 থেকে নিচের যেটি জায়েদ শস্য, অ্যান্সার হবে শস্য ও তরমুজ। 28 দাগের প্রশ্ন কি বলেছে আখ উৎপাদনে বিশ্বে ভারতের স্থান দ্বিতীয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাট উৎপাদক দেশ হলো ভারত। 23 দাগের রেটন পদ্ধতিতে যে শস্য চাষ হয়, অ্যান্সার হবে আখ চাষ হয়। 31 দাগের প্রশ্ন অ্যান্সার হবে শস্য বর্ষপঞ্জি। 32 দাগের অ্যান্সার হবে শস্য বর্ষের ফলে ভারতের ধান গম উৎপাদন বৃদ্ধি পেয়েছে। 33 দাগের প্রশ্ন কোন জমিতে বছরে পর্যায়ক্রমে বিভিন্ন শস্যের চাষ হয়, অ্যান্সার হবে শস্যাবর্তন চাষ হয়, নিজের নির্দেশ করে শস্যাবর্তন। 33 দাগের অ্যান্সার হবে আগাছা পরিষ্কার। 35 দাগের প্রশ্ন অ্যান্সার হবে নিবিড় ও মিশ্র কৃষি। 36 দাগের অ্যান্সার হবে নাইট্রোজেন আবদ্ধকরণ। 37 দাগের অ্যান্সার হবে আমাদের হবে মোট জমি চাষের জমি প্রকৃত চাষের জমি মাল্টিপ্লাই 100। পরের প্রশ্ন 38 দাগের প্রশ্ন বলেছে নিচে যে ক্ষেত্রে ভারতের জিডিপি সবথেকে বেশি আসে তা হলো কৃষি। নিচের মধ্যে কে সর্বপ্রথম শস্য সমন্বয় পদ্ধতি গ্রহণ করে, উইভার। পরের প্রশ্ন 40 দাগে জাতিসংঘ অনুযায়ী নিচে যেটি নীল বিপ্লবের উদ্দেশ্য হয়, অ্যান্সারে ভবিষ্যৎ জলসংকট। 41 দাগের যে প্রশ্ন আছে ভারতের সবুজ বিপ্লব শুরু হয়েছিল, অ্যান্সার 1960-এর দশকে। 42 দাগের প্রশ্ন ভারতের দ্বিতীয় সবুজ বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন স্বামীনাথন। 43 দাগের যে প্রশ্ন আসবে উচ্চ ফলনশীল বীজ। 44 দাগের আসবে গম। 45 দাগের অ্যান্সার হবে পাঞ্জাব হরিয়ানা দিল্লি। 46 দাগের অ্যান্সার হবে জোয়ার বাজরা ধান। 47 দাগের অ্যান্সার হবে ভবিষ্যতে জলসংকট মোচন। 48 দাগের হবে 1970। 49 দাগের অ্যান্সার হবে দুধ হবে আমাদের। পরের প্রশ্ন আনসার হবে 50 দাগের অ্যান্সার হবে রামধনু বিপ্লব।
11 দাগের অ্যান্সার হবে নীল বিপ্লব। 12 দাগের অ্যান্সার হবে ধান ও আখ। এবার দেখো দেখো প্রথমের অ্যান্সার হবে শস্য প্রগাঢ়তা, পরের প্রশ্নের অ্যান্সার হবে সবুজ, পরের প্রশ্ন অ্যান্সার হবে জলসেচ। 4 দাগের প্রশ্ন অ্যান্সার হবে উইভার। 5 দাগের অ্যান্সার হবে স্বর্ণালী। 6 দাগের অ্যান্সার হবে ভূমধ্যসাগরীয় মিশ্র। এবার দেখো এখানে যে ম্যাচিং যেটা আছে এটা হবে অ্যান্সার হিসেবে সি হবে, ঠিক আছে। পরের যে 2 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি হবে। দুইয়ের অ্যান্সার হবে সি হবে। 1-এর অ্যান্সার হবে এ, 2-এর অ্যান্সার সি। এবং দেখো এখানে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে প্রথমে অ্যান্সার 1-এর হবে ডি, 2-এর হবে বি। 1-এর ডি মানে কি বিবৃতি এ বিবৃতি বি পরস্পর নির্ভরশীল, আর 2-এর বি মানে কি বিবৃতি বি বিবৃতি এর কারণ। সি এর অ্যান্সার হবে 4-এর সি, 5-এর ডি। এফ দেখে যে প্রশ্ন আছে 1-এর সি, 2-এর এ, 3-এর এ, 4-এর সি, 5-এর বি, ঠিক আছে। জি দেখে প্রশ্ন হবে দেখো প্রথমে একটা বি, বি মানে কি বিবৃতি এ সত্য বিবৃতি এ মিথ্যা। 2-এর ডি, 3-এর বি, 4-এর ডি, 5-এর সি। আর এখানে ম্যাপ দেখতে পাচ্ছ, এখানে যে জায়গাটা আছে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে, এটা কোন জায়গা? তো জানো এটা কিন্তু গুজরাট। কী আছে? এটা কিন্তু গুজরাট আছে, ঠিক আছে। এখানে যে আছে এটা যে জায়গা আছে দেখতে পাচ্ছি এটা কিন্তু অসমের চা উৎপাদক অঞ্চল। এটা ভালো করে পড়তে হবে, পড়ে দেখো এটা হবে প্রাথমিক হবে, 2-এরটা হবে চাষ করা, 3-এরটা হবে বস্ত্রবয়ন শিল্প, ঠিক আছে। এই হলো তোমাদের সেটটা আমি সলভ করেছি, বাকি এগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। বাইটাটা সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। বাইটাটা।